दिल के अरमां में बह गए हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमां में बह गए ডিয়ার ফ্রেন্ডস, দালালি খাবার দিন শেষ হয়ে এসছে। খুব মজা লাগলো জানো তো, খুবই মজা লাগলো। একটা ভিডিও দেখলাম, সেখানে দালাল বলে কি গো, যে কৃষাণু সোনা মানে আমাদের টিনা নারীছেনার বোন, যে সে অনেক কথা বলে কিন্তু সেগুলো জলনদীপ ভিডিওতে দেখায় না। মায়ের কথাও তাহলে বলে বাচ্চাটা, যেটা জলনদীপ ভিডিওতে দেখায় না। কারণ জলনদীপ চায় না যে ও দিনরাত মায়ের কথা বলছে এটা দর্শকরা জানতে পারুক। কারণ কি, দালালের মনে বড় আঘাত লেগেছে। জলনদীপ নিজে জন্মদিন পালন করেছে, ওকে ডাকেনি। আরে ঘরোয়াভাবে সাধারণ একটা জন্মদিন পালন করেছে, কিন্তু এই দালাল এত বেশি ওদের মধ্যে ঢুকে বসে আছে। এর এক্সপেকটেশনের লেভেলটা দেখো। এক্সপেক্ট করছে যে ওরা বাড়িতে চপমুড়ি খেলেও একে ডাকবে, আর মানে মাছ ভাত খেয়ে সামান্য একটু যদি সেলিব্রেশন করে তাহলেও একে ডাকবে। অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার আর ব্লগারের যে সম্পর্কটা, এটা পিওরলি একটা বিজনেস সম্পর্ক, ঠিক আছে? এবার কন্টেন্ট করতে করতে একটা স্নেহ পড়ে যায়, এটা ঘটনা, কিন্তু ওই অবধি। একদম জীবনটাকে কন্ট্রোল করব, মানে আমি যে ব্লগারকে নিয়ে ভিডিও করছি তার জীবনটাকে কন্ট্রোল করব। আমি যা পছন্দ করি সে তাই করবে, আমি যা বলবো সে তাই শুনবে, তার বাড়িতে 24 ঘন্টা পাত পেরে বসে থাকবো, এমনকি তার দিদার অন্ত্যেষ্টিতে প্রতি মুহূর্তে ফোন করে করে তাকে বিরক্ত করব। এই জিনিসগুলো ঠিক না। এর একটা লিমিট আছে, বুঝলে তো? এর একটা লিমিট আছে। পাতানো ভাই বোনে যে লেগেছে আমি কিছুদিন আগে থেকেই বুঝতে পেরেছি ডিয়ার ফ্রেন্ডস। আমি এর আগের বোধহয় 2-3টে ভিডিও আগেই আপনাদের বলেছিলাম। খেয়াল করে দেখবেন, দালাল এবার অন্য কন্টেন্ট খুঁজতে শুরু করেছে। এ আবার ফিরে গেছে ওর পুরনো সেই কন্টেন্টে, যে ব্লগারের জীবনটা ও ঝান্ট করে দিয়ে বেরিয়ে এসছে, জীবনটা নষ্ট করে দিয়ে বেরিয়ে এসছে, সেই পুরনো কন্টেন্টে কিন্তু 3-4 দিন ধরেই ফিরে যাচ্ছে। আগে এই মালটা মানে দালালটা, এ যখনই ভিডিও নামাতো, হয় টিনা ছেলের জন্য বা নামাতো, নয়তো সেই ওদেরই বাড়ির কোনো ক্লিপিংস তোলা, সেইগুলো নিয়ে। এর এই অতিরিক্ত নাক গলানোটা কিন্তু ওরা পছন্দ করছিল না। দেখো, জলনদীপের কথা বলতে পারবো না, সে অত্যন্ত স্বার্থী এবং মতলবী টাইপের মানুষ, লোভী। এনে দিচ্ছে কালো টাকা। কিন্তু জলনদীপের মা বহুদিন ধরেই এর এই নাক গলানোটা, ইন্টারফেয়ারেন্সটা পছন্দ করছিল না। ভার্চুয়ালি এ বাড়ির কর্তা হয়ে বসেছিল। এর সেলিব্রেশন হবে পরের বাড়িতে, মানে ব্লগারের বাড়িতে। এর নিজের লোকেরা গেল বয়ে, তার ফলটা আজকে টের পেল হাতে হাতে। নিজের লোক নিজেরই হয়, পর কখনো আপন হয় না। বিজনেস রিলেশনের একটা লিমিটেশন থাকা উচিত। তবে এখানে সব দোষ দালালের নয়, ব্লগারটিও সম্পূর্ণরূপে দায়ী। বলছি, এক্সপ্লেন করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপ ধীরে ধীরে ওকে ঢুকতে দিয়েছে নিজের সংসারে, ওকে ইউজ করেছে যতটুকু দরকার, ঠিক আছে? যেদিন ওই হামলার ভিডিওটা করেছিল, বলেইছি আপনাদের বহুবার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এদের 8টা, তার মধ্যে এরা রাত্রিবেলা ফোন করে বা নিজেদের মধ্যে যোগাযোগ করে কন্টেন্ট ডিসাইড করে এবং পরে সারা দিন ধরে সেই কন্টেন্টগুলি করে। এবং যারা দর্শকরা ইনক্লুডেড আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, তাদের কাজ হলো কমেন্ট করা, কোথাও পজিটিভ কমেন্ট, কোথাও নেগেটিভ কমেন্ট, আর বাকিদের কাজ হলো গিয়ে লাইক দেয়া। দেখেছেন না টিনার কমেন্ট বক্সে বা অন্য কোনো টিনাকে নিয়ে যারা কন্টেন্ট করছে তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এবং তাতে প্রায় 400 থেকে 300টা লাইক পড়ে। তো যাই হোক, এগুলো বহুবার অন্য ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি। আজকের টপিক সেটা না। দালালের একটা ভিডিও দেখলাম, আপনারা সবাই এতক্ষণে নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা। দালালের মনে বড় আঘাত লেগেছে। এটা সামান্য ঘরোয়া অনুষ্ঠান হয়েছে, বাচ্চাকে নিয়ে কেক কেটেছে, সেখানে নাকি জলনদীপের বাবা মা কেউ ওকে ফোন করেনি।
ফোন করে ডাকেনি, বুকের মধ্যে কোথায় যেন একটা কষ্ট হয়েছে এবং সেই কষ্টটা ও ভিডিও করে বলছে। এমনিতে 24 ঘন্টা তারা ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, ঠিক আছে, কিন্তু এই বুকের মধ্যে যে কষ্টটা এটা ভিডিও করে বলে দর্শক না উস্কালে হবে না। এবার কেসটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, দর্শকেরা জলনদীপের সাইড নিয়ে ওকে বোঝাচ্ছে, আরে না না দিল ছোটা মত কিজিয়ে, এইভাবে বলছে আর কি, তুমি এরকম ভেবো না, একটা সামান্য ঘরোয়া অনুষ্ঠান করেছে। মানে বুঝতে পারছো দালালের পরের যে কমেন্টগুলো, এখানেই কিন্তু দর্শকের কমেন্ট থেকে এক্সপ্লেন হয়ে যাচ্ছে। দালালের পরের যে বক্তব্যগুলো কি বলল, যে এক তো বললাম কৃষাণুষণা আমাকে মনে করে, 24 ঘন্টা মনে করে, জলনদীপ সেগুলো ভিডিওতে দেখায় না, কিন্তু ওরা আমাকে আপন ভাবে না। এক নম্বর কথা, পিওরলি বিজনেস রিলেশনশিপ হওয়া উচিত। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি বললাম, শুধু দালালের দোষ নয়, দোষটা জলনদীপেরও। অতিরিক্ত মানে ছাড় দিয়ে রেখেছিল, অতিরিক্ত একে ঢোকাতো ঘরের মধ্যে, অতিরিক্ত বেশি পরিমাণ মাখামাখি ও করেছিল। এতটা মাখামাখি করা ঠিক নয়, কারণ যেখানে পিওরলি স্বার্থের সম্পর্ক, দুজনেই দুজনকে আশ্রয় করে সিম্পলি কন্টেন্ট করছে এবং চ্যানেল গ্রো করছে, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েটারের ব্লগারকে দরকার, তার কন্টেন্ট তো কেউ না কেউ হবে, কোনো না কোনো ব্লগার হবে। দালাল অলরেডি নতুন কন্টেন্ট খুঁজতে শুরু করেছে, নতুন কন্টেন্ট এখনো পায়নি, ওই পুরোনোতেই ফিরে গেছে। যাই হোক, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোনো না কোনো বড় ব্লগার বা কোনো না কোনো বড় ইনসিডেন্ট সেইটাকে নিয়ে এক্সপ্লেন করে, কন্ট্রোভার্সি করে। আর যে কোনো ব্লগার কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার কনফিডেন্সে নিয়ে তার সঙ্গে একটা ঘনিষ্ঠতা স্থাপন করে, ঘনিষ্ঠতা মিন্স বিজনেস রিলেশন স্থাপন করে তাকে দিয়ে নিজের কথাগুলো বলায়। কারণ ব্লগে সব কথা বলা যায় না, তাহলে তো সেটা কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হবে। অলরেডি জলনদীপের চ্যানেলটা অর্ধেকটা কন্ট্রোভার্সি চ্যানেলেই পরিণত হয়েছে, যার জন্যে ওর অত ভিউজ কমে গেছে। দর্শকরা কিন্তু এই জিনিসটা পছন্দ করছে না। পিওরলি এন্টারটেনমেন্টের জন্যে ব্লগ দেখে। তোমার বাড়ির অশান্তি যদি 24 ঘন্টা আমি দেখতে যাব, তাহলে আমি আমার নিজের বাড়ির অশান্তি নিয়েই থাকি না। ব্লগ দেখে কি হয়, মানুষের একটুখানি এন্টারটেনমেন্ট হয়, ভুলে যায় মানুষ, নিজের পরিস্থিতি ভুলে সেই পরিস্থিতিতে নিজেকে পুট করে। মানুষকে কি হয়, ইনভলভ হয়ে ব্লগ দেখে। ওই জন্যই তো ব্লগারদের প্রতি এত ইনভলভ হয়ে যায় মানুষ। কেন ইনভলভ হয়ে যায়? ইমোশনালি, যে তারা ওই সিচুয়েশানে নিজেকে পুট করে, নিজেকে স্থাপন করে, যে তাদের ক্ষণকালের জন্য তাদের হয়তো মনে হয় যে লন্ডন থেকে ধরো যে দেখছি গ্রাম বাংলার ব্লগ, তার যেন মনে হয় যে হ্যাঁ গ্রামের স্বাদ পেলাম, সেই আমার গ্রাম বাংলা চিরপরিচিত আমার দেশের মাটি, তার স্বাদ পেলাম। বা যে এখানে বসে দেখছে, ধরুন নদীয়ার মানুষ আজ বীরভূমকে দেখছে, বীরভূমের মানুষ মিদনাপুরকে দেখছে, তারা ডিফারেন্ট জায়গার স্বাদ পাচ্ছে, সেটা তারা এনজয় করে। সেখানে কন্ট্রোভার্সি থাকলে ভালো লাগে না, ঠিক আছে। এই জন্যে ব্লগাররা কি করে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিজের কথা বলায়, ঠিক আছে। পিওরলি বিজনেস রিলেশনশিপ যে কন্টেন্ট করছে তার চ্যানেলটাও এই ব্লগারকে কেন্দ্র করে গ্রো করে, কারণ ওই ব্লগারের যারা দর্শক তারা দৌড়তে দৌড়তে আসে এই কন্টেন্ট ক্রিয়েটারের কাছে, যেরকম দালালের ক্ষেত্রেও হয়েছে। দালালের কমেন্ট বক্সটা দেখুন, সবাই কিন্তু জলনদীপকে সাপোর্ট করে কমেন্ট করেছে, আরে না না ছোট্ট একটা ঘরোয়া সেলিব্রেশন করেছে, তুমি ওসব কিছু ভেবো না। একজন তো আবার এইরকমও বলেছে, 3 নম্বর কমেন্ট, যেটা আমি যখন দেখলাম ভিডিওটা তখনকার 3 নম্বর কমেন্ট এখন আছে কি না, ডিলিট হয়ে গেছে কিনা জানি না, কারণ এদের তো গুণের শেষ নেই। তো যাই হোক, তো 3 নম্বর কমেন্টটা কি, যে তুমি এই কথাটা ভিডিও করে না বলে তাকে ফোন করেও তো বলতে পারতে। এটা আমারও প্রশ্ন, 24 ঘন্টা যখন তাকে ফোন করছো, তার দিদার অন্ত্যেষ্টি সংস্কারে পর্যন্ত তাকে বিরক্ত করে মারছো কন্টেন্টের জন্যে, একসঙ্গে লাইভ করছো, তাহলে এটা ভিডিও করে বলার কি দরকার ছিল? সিম্পলি কন্টেন্ট বানিয়েছো, আর তো কিছু নয়। ভালোবাসা মন্দবাসা কষ্ট কিচ্ছু নেই, কারণ যে মানুষের নিজের পরিবারের লোকেরা আপন হয় না, সেখানে তার বিজনেস রিলেশন, তার কন্টেন্ট তার আপন হবে, এটি সেই কন্টেন্টটিও জানে। অতিরিক্ত দহরম মহরম, অতিরিক্ত মাখামাখিটা ভালো নয়। বিজনেস রিলেশন বিজনেসের মতো করেই ডিল করা উচিত, সেখানে একটা লিমিটেশন রাখা উচিত। না হলে কি এই দালালের মতো অদ্ভুত এক্সপেকটেশন হয়ে যায় যে যা করবে আমাকে বলে করবে।
সামান্য হয়তো নারকোল দিয়ে মুড়ি খাচ্ছে, সেখানেও আমার ইনভিটেশন দিল না কেন? ঘরোয়া একটা সেলিব্রেশন হয়েছে, পাড়াপড়শি ডাকা হয়নি, পাড়াপড়শি তো এরা ডাকেও না। এদের লোক বলতে এই দালাল আর ওই ইউটিউবাররা, নিজের লোক এদের কেউ নেই, কোনো চুলোয় থাকলেও তাদের সঙ্গে সম্পর্ক রাখে না। তো যাই হোক, নিজেদের মধ্যে এরা সেলিব্রেট করেছে, এবং যতক্ষণ জলনদীপের মা জলনদীপকে খাওয়াচ্ছিল পেছন ফিরে ফিরে দেখছে ক্যামেরায় ঠিকঠাক উঠছে কিনা। যাই হোক, সেটা নিয়ে পরে ভিডিওয়ে আসছি। এই ভিডিওটা দালালের মূর্খামি নিয়ে। প্রথম দিন থেকে আমি বলেছিলাম এই দালাল শাঁকচুন্নির মতো চাপছে ঘাড়ে, রক্ত চষবার প্ল্যান নিয়ে এসছে, কিন্তু যে ব্লগারটিকে আশ্রয় করেছে সেও পিটপিট, যে নিজের স্ত্রীকে আপন করতে পারে না, সকলের সামনে ভরা বাজারে উলঙ্গ করে ছেড়ে দেয় দুটি পয়সার জন্যে, নিজের দিদিকে বেঈমান বলে ইউটিউবে বেচতে আসে, তো প্রতিনিয়ত যে সন্তান বেচছে সে দালালের আপন হবে? আর এটা কি আপন হওয়ার সম্পর্ক? আচ্ছা, দালালটি এরপর কি বলতে বসেছে মূর্খামি করে, আমার কাছে এমন কিছু নেই, কল রেকর্ড নেই, হোয়াটসঅ্যাপ চ্যাট নেই, আমার কাছে এমন কিছু নেই যে সেগুলো আমি প্রকাশ করে দেবো। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। আমরা কি তোকে জিজ্ঞেস করেছি যে তোর কাছে ওর হোয়াটসঅ্যাপ চ্যাট আছে বা কল রেকর্ড আছে কিনা? তার মানে যেগুলি নেই বলছে সেইগুলি আছে, এবং প্রকাশ করে দেব না বলছে মানে কি হালকা করে মিষ্টি করে চেতাওয়ানি দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, তারপরে কি বলছে, আমি কোনো দিনই এইরকম করবো না, আমি ওদের বড় ভালোবাসি। এখনও অবধি তো ফাটাফাটি কাটাকাটি কিছু হয়নি, সুতরাং বিজনেস রিলেশনটা এখনও রয়েছে। এখনই ফুল স্টপ থরি দেবে দালাল, এখনও চষার বাকি আছে রক্ত। আরেকটু রক্ত আছে জলনদীপের শরীরে, জলনদীপের ছেলের শরীরে, জলনদীপের চ্যানেলে। যতক্ষণ না পুরো রক্তটিও নিজের ফায়দার জন্য চুষে নেবে, ততক্ষণ তো ও সেই সম্পর্কটা ছাড়বে না। আপাতত অন্য কোনো ব্লগার আসেনি, বুঝলে তো। একটা সিনেমা দেখেছিলাম কাবিল, ঋতিক রোশনের। সেই সিনেমায় মেইন ভিলেন ছিলেন রণিত রয়। তো রণিত রয় এক জায়গায় বলছেন, মানে ফাইট হচ্ছে যখন, যে ইয়ে চাল তো তু চাল চুকা, আব ক্যা করেগা। আমার খুব ফেভারিট ডায়লগ, জানো তো, যে এই চালটা তো তুই চেলে নিয়েছিস, এবার কি করবি? তা একই চাল বারবার চাললে লোকে তো ধরে ফেলে যাবে, ওই চালটা তো তুই চেলে নিয়েছিস, এবার কি করবি? এর আগে যে দুই বউওয়ালা ব্লগার, তার ক্ষেত্রেও একই চাল ছেলেছিল। এইখানে যে বিবাহ বিচ্ছিন্ন হতে যাচ্ছে এমন একটি ব্লগার, সেখানেও সেই চালটা চাললো। তাহলে এই চালগুলি বাকিরাও তো দেখছে। অন্য কোনো ব্লগার একে হায়ার করার আগে 10 বার ভাববে না যে এ আমার সর্বনাশ করার জন্যে আসছে? আর একটা জিনিস দেখো, এই কন্টেন্ট ক্রিয়েটার জলনদীপকে আশ্রয় করে নিজের 50কে পরিপূর্ণ করে নিল, কিন্তু জলনদীপের কতটুকু উপকার হয়েছে? সংসারটা একবারে ভেঙে দেওয়া হয়ে গেছে, ডিভোর্স হচ্ছে, ঠিক আছে। একটু সামান্য যদি রিকনসিলিয়েশন বা প্যাচ হবার চান্স থাকতো, এই দালাল দায়িত্ব নিয়ে সেটাকে খতম করে দিয়েছে। এত নোংরামো করেছে, এবং বলেছে, ধমকি দিয়েছে, আমাকে বারণ করার ক্ষমতা ওর আছে। মনে করো সেই একটা ভিডিও প্রাইভেট হয়ে গেছিলো, সেখানে কি বলেছিল, আমায় বলে দেখুক তো জলনদীপ, ওর হিম্মত আছে আমায় বলার। বুঝতে পারছো? সমস্ত জিনিস কুক্ষিগত করে বসে আছে, ব্ল্যাকমেল করার মেন্টালিটি নিয়ে ভার্চুয়ালি বসে আছে, যে কিছু করলেই চ্যাট ফাঁস করে দেবো, কিছু করলেই কল রেকর্ড ফাঁস করে দেবো। বুঝতে পারছো? কিন্তু এখনও সাবধানে আছে। কেন? কারণ এখনও ওর আশা আছে যে বিজনেস রিলেশনটা ভেঙে যায়নি। এখনো রক্ত চষার জন্য কিছু রক্ত বাকি আছে ব্লগারের চ্যানেলে, ব্লগারের শরীরে, ব্লগারের ছেলের শরীরে, ঠিক আছে। ভারী মজা লেগেছে। ছেলে মায়ের কথা বলে না, কিন্তু ছেলে এর কথা নিশ্চয়ই বলে, সেটা ব্লগার ভিডিওতে দেখায় না। তার মানে কি, ছেলে মায়ের কথা বলে, নিশ্চয়ই বলে, সেটা ব্লগার ভিডিওতে দেখায় না। যে ছেলে মায়ের কথা বলবে না, সে কোথাকার কে দুটো আমরা ভাতে দে, সে পিসির কথা বলতে যাবে, তাই হয়। তো যাই হোক, পিসির বড় বুকে লেগেছে। নিজের লোকেদের উপেক্ষা করে, নিজের লোকেদেরও কোনোদিন নিজের ভাবেনি, নিজের অসুস্থ স্বামী, নিজের সন্তান উপেক্ষা করে গিয়ে পরের বাড়িতে বসে 50কে সেলিব্রেশন করে এলো। কীরকম তার রিওয়ার্ডটা পেলো? আপনই হয়, পরই হয়। তুই লোকের বাড়িতে হতে দিয়ে পড়ে থাকলেই বা তুই যে কি মাল সেটা সবাই জানে, ঠিক
ঠিক আছে না? এবার তারা যারা নিজের লোককে কোনোদিন নিজের ভাবেনি, তারা তোকে আপন ভাববে। এত বড় হাই হোপস তুই করলি কি করে? কথায় বলে নিজের সম্মান নিজের হাতে। অতি চালাকের গলায় দড়ি সবসময়ই হয়। 24 ঘন্টা একটা মানুষের বাড়িতে গিয়ে ঢুকে বস থাকা, তার প্রতিটি ব্যাপারে নাক গলানো, ডাকুক না ডাকুক যখন তখন তার বাড়িতে গিয়ে উপস্থিত হওয়া, এমনকি নিজের বাড়ির সেলিব্রেশনগুলো পর্যন্ত তার বাড়িতে গিয়ে করা, এগুলো কোনো মতেই ঠিক গ্রহণযোগ্য নয়। বিজনেস রিলেশন বিজনেসের জায়গায় রাখা উচিত। রোস্টার হিসেবে কাজ করছো, সে তোমার কন্টেন্ট, তার সঙ্গে ফোনে যোগাযোগ আছে, একটু হৃদ্যতা আছে, এই অবধি ঠিক আছে। কিন্তু সব সময় তার বাড়িতে গিয়ে বসে থাকা, তার বাবা মাকে সারপাস করে নিজের বক্তব্য চালানো, নিজের হুকুম চালানো, এটা ঠিক নয়। সেই ব্যাপারটাই আজকে জলনদীপকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হামলার ভিডিওটা যেদিন করেছিল, গিমা দালাল একদম ক্লোজলি ক্লিপ নিয়েছিল, কন্টিনিউ ভার্চুয়ালি এরকম প্রচুর ক্লিপও নিয়ে রেখেছে। প্রচুর ক্লিপস আছে এরকম ওর কাছে, যেটা দিয়ে ও পরবর্তীকালে হয়তো ব্ল্যাকমেল করবে ভেবে রেখেছে। তো যাই হোক, ওর এই 24 ঘন্টা দেখলাপনাটা কিন্তু জলনদীপের মা ঠিক পছন্দ করছিল না। এটা সামান্য ঘরোয়া অনুষ্ঠান হয়েছে, সামান্য মা 2 চামচ পায়েস খাইয়ে দিয়েছে ক্যামেরার দিকে তাকাতে তাকাতে, ছেলেটা আনন্দ করে খাবার খেয়েছে বাপের পাশে বসে। সেখানেও একটা বাইরের লোকের উপস্থিতি মানে কেউ কামনা করে কি? দালালের একবারে বুক ফেটে যাচ্ছে। যাই হোক, দর্শকেরা ওর জায়গা দেখিয়ে ছেড়ে দিয়েছে। যে মজার জিনিস হচ্ছে, দালালের ভিডিওর কমেন্ট বক্সটা দেখো, জন ওকে সাপোর্ট করে কমেন্ট লেখেনি, সবাই খালি বলছে এটাকে বিগ ইস্যু বানাচ্ছ কেন, তোমরা এত আবেগতাড়িত হয়ে যাও কেন, সে ছোট্ট একটা সেলিব্রেশন করেছে বাবা মা ছেলে মেয়েকে নিয়ে, বাবা মা ছেলেকে নিয়ে, সেখানে তোমায় বলেনি বলে তুমি ভিডিও খুলে বলতে বসে গেলে। তারপরেরটাই বলেছে, কেউ একজন অবশ্য বলেছে যে জলনদীপ সামান্য হলেও একটু সেলফ সেন্টার্ড, কিন্তু প্রত্যেকটা কমেন্ট এসছে জলনদীপকে সাপোর্ট করে, প্রত্যেকটি কমেন্ট এসছে, প্রত্যেকটি, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তার মানে বুঝতে পারছো এর 50K হবার আসল উৎসটা কি? যেই জলনদীপের সঙ্গে রিলেশনটি খারাপ হয়ে যাবে, টিকে আবার 10K-তে নেমে আসতে দেরি হবে না। যেরকম ছিল সেইরকম হয়ে যাবে, পুনর্মসিক ভাব। তাই এর যোগ্যতা নেই যে জলনদীপের এগেনস্টে কিছু বলে। আর এখনও আশা আছে যে আরও যদি 5-10K বানিয়ে নেওয়া যায় ওই ছেলেটাকে ইউজ করে, ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে। তার বাপ তো বেচছেই, তার পাশে বসে আমিও বেচবো, এই আশায় দালাল এখনও আছে। সব থেকে মজাদার লেগেছে দালালের কমেন্টগুলো পড়তে। একটা কমেন্ট নেই যে ওকে সাপোর্ট করে লিখেছে, খালি বলছে যে একটু কিছু হলেই ক্যামেরা খুলে বলতে বসে গেলে। 24 ঘন্টা তো ফোন করো, ওকে ফোন করে জিজ্ঞেস করলে না কেন? আর তো এমনিতেই তো 1000 বার তুমি ওর বাড়িতে চলে যাও, ডাকলো না তো কি হয়েছে? তুমি না প্রাণের দিদি, তুমি নিজেই চলে যেতে। দারুণ মজাদার লাগবে কমেন্টগুলো পড়তে। আর এর থেকে এই সত্যটা পরিস্ফুট হয় যে গিমা দালালের আসল অস্তিত্বটা হচ্ছে টিনার ছেলে এবং টিনার এক্সের মধ্যে, জলনদীপের মধ্যে। বুঝতে পারছো? এই ব্লগারটি না থাকলে, এই কন্টেন্ট ক্রিয়েটারটির ভার্চুয়ালি কোনো অস্তিত্ব নেই। তারপর বসে গেছে টিনাকে নিয়ে যথারীতি গাল গল্প ফাঁদতে। ও আর আমি এক্সপ্লেন করছি না, পরের ভিডিওতে আসছি।